মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু আপডেট, নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের রেজাল্ট আউটকে নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো এই ভিডিওতে অ্যাকচুয়ালি কী থাকছে। মেনলি তোমাদের রেজাল্ট আউট নিয়ে নতুন কিছু আপডেট, রেজাল্ট ঠিক কীভাবে চেক আউট করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও এবছর কত পার্সেন্ট স্টুডেন্টরা পাস করতে চলেছে সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, মাধ্যমিক 2026-এর পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় বেশ সহজ হয়েছে। তাছাড়াও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের জন্য বিষয়টা অনেকটা স্ট্যান্ডার্ড ছিল বা একটু হার্ড ছিল। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো যাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো, আমরা কি আদেও এবছর পাস করব কি না। কারণ একটা বছর যদি মাধ্যমিক আমরা পাস না করতে পারি, আমাকে পুনরায় পরবর্তী বছরে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেখানে আমার বন্ধুবান্ধবেরা ক্লাস 11-এ ভর্তি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার ঠিক 3 মাস পরবর্তীতে এরই মাঝে ভোট রয়েছে, এরই মাঝে বিভিন্ন সরকারি কার্যকলাপ রয়েছে। দ্যাটস ওয়াই তোমাদের এই 3 মাসের মধ্যে প্রথমত কী কী ইনস্ট্রাকশনস রয়েছে রেজাল্ট আউটের জন্য সেটা প্রথমত আলোচনা করি। টিচারদেরকে স্পেশালি বলা হয়েছে এবছর যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে যেন গ্রেস নাম্বার প্রোভাইড করানো হয়। অর্থাৎ যদি কেউ পাস মার্কসের থেকে 2 থেকে 3 নাম্বার করে কম পায় তাদেরকে এক্সট্রা নাম্বার যেন দেওয়া হয়। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এই এক্সট্রা নাম্বারটা কিন্তু ফাও দেওয়া হবে না। এই এক্সট্রা নাম্বার দেওয়ার কিছু রুলস রয়েছে। তোমাদের খাতায় যেন জায়গা থাকে নাম্বারটি দেওয়ার জন্য, আদারওয়াইজ কিন্তু তোমরা নাম্বার পাবে না। নাম্বারটা কোথায় জায়গা রয়েছে মানে কি, মানে সাদা খাতা রয়েছে সেখানে কি নাম্বার দেওয়ার জায়গা? না, সেটা না। তোমাদের এক্সামে তোমরা এক্সট্রা কোয়েশ্চেন যদি অ্যাটেম্প্ট করে থাকো, সেটা ভুল অ্যান্সার হতে পারে বা কিছুটা কানেকশন হতে পারে, অসুবিধে নেই, কিন্তু সেই রকম জায়গা থাকতে হবে যেখানে টিচাররা এক্সট্রা নাম্বার প্রোভাইড করাতে পারে। ঠিক আছে? এছাড়াও তো কেজিং শিটের ব্যাপারটা রয়েছে মাধ্যমিক 2026-এ। কার্যত যারা যারা 3-4 নাম্বার কম পাচ্ছ, পাস হওয়া থেকে সমস্যা নেই, তোমরা পাস করে যাবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা আদৌ প্রজেক্ট জমা করেছিলে কি না। অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা আমি প্রজেক্টই জমা করিনি, আমি কি আদৌ পাস করব? না, তুমি পাস করবে না। হার্ড ট্রুথ, একদম সোজাভাবে বললাম, তোমরা পাস করবে না। ঠিক আছে? প্রজেক্ট জমা করতেই হবে। তো তুমি যদি টোটাল 25 পেয়ে যাও, এবং সেটা নিয়ে একটা ডিটেলে আমরা ক্যালকুলেশন পর্যন্ত আলোচনা করেছি, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। তো এবছর মাধ্যমিক 2026-এর রেজাল্টে 98% স্টুডেন্টরা পাস করতে চলেছে, সেই মতোই অনুমান কিন্তু পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে। অ্যাটলিস্ট এইটা আমরা বলতে পারি না যে প্রতিটি খাতা চেক হয়ে গেছে নাকি, কিন্তু 98% পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পাস করানোর সম্পূর্ণ সুযোগ রয়েছে পর্ষদের তরফ থেকে। কেন বলছি না, এই বছর তোমাদের সকলকেই কিন্তু সহানুভূতির সাথেই খাতা চেক করার নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কার্যত যারা অল্প নাম্বারের জন্য ফেল করবে ভাবছো, চিন্তা করার কিচ্ছু নেই। চিন্তা তো তারা করবে যারা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে দিয়েছে, তারা তো ফেল করবে। ঠিক আছে? তুমি শুধু কেন চিন্তা করবে, তাই না? তো অবশ্যই তোমরা পাস আউট করে যাবে। মাধ্যমিক 2026-এর রেজাল্টের দিন হিউজ পরিমাণে স্টুডেন্টরা পাস করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটিকে দেখার জন্য। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট না করে থাকলে পার্টিসিপেট করে নিও, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক রয়েছে, গিয়ে পার্টিসিপেট করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।